আজকের দিনটা ছিল ৮ই ডিসেম্বর। আজকে রবিবার। এখন সকাল প্রায় ৯:৩০ মতন বাজছে। আর সকাল সকাল বেশ ভালো রোদ উঠেছে। আর আমাদের এই নতুন বাড়িটা যেহেতু পূর্ব দিকে মুখ করা, সেজন্য যখনই সকালবেলায় রোদ ওঠে তখন থেকে দুপুরবেলা পর্যন্ত ব্যালকনি দিয়ে এবং প্রত্যেকটা রুমে ভীষণ সুন্দর করে রোদ আসে, যেটা আমরা ওই ফ্ল্যাটে মিস তো অবশ্যই করতাম। তো এখন তো কাজের কোনো কমতি নেই, যেদিকেই হাত দাও সেদিকেই কাজ। তবে আজকে আমি ঠিক করেছি মোটামুটি সমস্ত কিছু ওয়ার্ড্রপ থেকে আরম্ভ করে যা যা ট্রলি যা কিছু বেরিয়ে আছে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে সমস্ত কিছু সন্ধ্যের মধ্যে ক্লিন করে নেব। কারণ আমার এই চারিদিকে ছড়িয়ে জামা কাপড় এরকমভাবে থাকলে পরে ভীষণ কিচিবিচি করে। আমি ঠিক করে থাকতেই পারি না, সারাক্ষণ ওটাতেই মাথা পড়ে থাকে। সেই জন্য ভাবলাম এটা আগে শেষ করি। প্রথমেই হাত দিয়েছিলাম তোজোর ওয়ার্ড্রপটা গোছানোর জন্য। ওয়ার্ড্রপে অর্গানাইজ করে রাখার জন্য এই বক্সগুলো অর্ডার দিয়েছিলাম, কারণ তোজোর যে ছোট ছোট জামাকাপড়গুলো সেগুলো চারিদিকে ছড়িয়ে গেলে পরে খুঁজতে অসুবিধা হয়। হাফ গোছানো হয়েছিল, তা করতে করতে আমাদের যে কিডস বেডরুম বা থার্ড বেডরুমটাতে আমি একটা সোফা কাম বেড অর্ডার করেছিলাম, সেটা চলে এসেছে আজকে। কালারটা তো আমি চুজ করেছিলাম আর ভীষণ মিষ্টি এসেছে কালারটা। ডিজাইনটাও হচ্ছে বেশ ভালোই লাগছে। আর এটাকে হচ্ছে এটার যেটা বেনিফিট এই রুমে রাখার, কারণ এই রুমটা তো ইউজ হবে না, গেস্ট আসলে সেই পারপাসে ইউজ হবে, বাকি সময় উজ্জ্বলের কাজ করার জন্য ইউজ হবে। তখন এটা লাউঞ্জ করে রাখা যাবে। তো সিঙ্গেল বেড হিসাবে ইউজ করা যাবে, একজন আরামসে বসতে পারে, দুজনও বেশ ভালোভাবেই বসতে পারে। যখন সবাই আসবে, যখন ইউজ করা হবে, তখন এটা পুরো কুইন সাইজের একটা বেড হিসাবে ইউজ করা যাবে। তাছাড়া আমাদের যে সোফা কাম বেডটা ছিল আগেকার, সেটাকেও ওরাই হচ্ছে শিফট করে দিল, কারণ তাদের দোকান থেকেই কেনা হয়েছিল সেই জন্য। আর এদিকে দেখো তোজোর ওয়ার্ড্রপটা কিন্তু একদম অর্গানাইজ হয়ে গেছে। আর এই বক্সে করে রাখার জন্য ও শার্ট টি শার্ট সবসময় পরা টি শার্ট সমস্ত কিছু আমার খুঁজতে অনেক সুবিধা হবে। এদিকে টিভিটা তো ইনস্টল হয়ে গেছিলো, টিভির কানেকশান বাকি যা যা ছিল সেই সমস্ত কিছুও হয়ে গেছে আজকে। এদিকে তোজো হচ্ছে বসেছে ট্রেন সাজিয়ে, তার তো হয়ে গেছে খাওয়া দাওয়া। এর পরে আমরাও খেতে বসে গেছিলাম, প্রায় 3টে বেজে গেছে। আজকে রান্নার মধ্যে হয়েছিল ওল সেদ্ধ, আলু ঢ্যাঁড়সের তরকারি আর হচ্ছে চিকেন। খাওয়া দাওয়ার পরে কিন্তু আমি আর উজ্জ্বল একটুও রেস্ট নিইনি। পুরো 3টে থেকে 6:30 পর্যন্ত তো উজ্জ্বলের ওয়ার্ড্রপ থেকে আরম্ভ করে যা যা চারিদিকে ছড়িয়েছিল, উজ্জ্বলের স্টাডি টেবিল, থার্ড বেডরুমটা থেকে আরম্ভ করে বসার জায়গা পর্যন্ত সমস্ত কিছু একদম নিট অ্যান্ড ক্লিন করে দিয়েছি। এটা হচ্ছে থার্ড বেডরুমটা। এখন আপাতত এখানে একটা চাদর আমি বিছিয়ে রেখেছি, কারণ তোজো টুকটাক উঠে পড়বে বা কোনো দাগ টাগ যদি দিয়ে দেয় সেই জন্যই চাদরটা দিয়েছি। পরে এটার জন্য সিঙ্গেল বেডের চাদর আমার লাগবে, কারণ এটা যেহেতু আমি সিঙ্গেল বেড করেই রাখবো সবসময়, সেই জন্য সেটা পরে আমি কিনবো, আপাতত এখন তো কিনছি না। আর এদিকে দেখো উজ্জ্বলের ওয়ার্ড্রপ পুরো একদম সুন্দর করে সাজিয়ে দিয়েছি, কারণ জিনিসপত্র খুঁজে পেতেও অসুবিধা হচ্ছিল। ওর হচ্ছে স্টাডি টেবিল সমস্ত কিছু একদম ক্লিন হয়ে গেছে, কালকে থেকে যেন একদম আরামসে কাজ করতে পারে অফিসের, সেই জন্য পুরো একদম রেডি। আর এদিকে যেটা আমার পুরো কভার করে দিয়েছি সোফা, যা কিছু টিভির সামনে এদিক ওদিক জিনিসপত্র ছিল সমস্ত কিছু অর্গানাইজ করা হয়ে গেছে। যা ট্রলি থেকে আরম্ভ করে এদিক ওদিক পড়েছিল সমস্ত আমি আর উজ্জ্বল মিলে হাইড্রোলিক যে আমার বেডটা আছে সেখানে, যেগুলো লফটে রাখার লফটে, এই সমস্ত কিছু হয়ে গেছে, যাতে সন্ধেবেলায় একটু রিল্যাক্স করে বসতে পারি। 6:30টার মধ্যেই হয়ে গেছিলো সমস্ত কিছু। তারপরে একটু টিভি গান এই সমস্ত কিছু দেখার পরে তোজোকে খাইয়ে তো ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন আমি আর উজ্জ্বলও খেয়ে নিচ্ছি। আমরা দুজনেই ভীষণ টায়ার্ড হয়েছিলাম, সেজন্য উজ্জ্বলও আজকে বসে গেছিলো তাড়াতাড়ি খেতে। আলু ঢ্যাঁড়সের তরকারি আর এই ছিল চিকেন। এরকমভাবেই আজকে সন্ধ্যেটা কাটলো। একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পেজটা ফলো করে দিও। পরের ব্লগে আবার দেখা হবে। টাটা।